মানে আমার ফ্রেন্ড বলছে আমাকে দেখে নাকি বুঝা যায় যে আমার হাতের রান্না বেশি মজা হবে না। সো ইনসাল্টিং। যদিও ওরা কখনো খায় নাই। এবার আমি আমার রান্না খাইয়ে ওদের ধারণাকে ভুল প্রমাণ করে দেবো। এর জন্য জাস্ট খালি আমার দরকার কয়েকবার প্র্যাকটিস করার। তো আমি আমার রন্ধন চর্চা শুরু করব পায়েস দিয়ে। আমি 3 ধরনের গুড় অর্ডার করেছিলাম, কঠিন, তরল ও বায়বীয়। এটা কঠিন আর তরলের মাঝামাঝি ভর্তা ভর্তা গুড়। আর স্পেশালি এই গুড়টা আমার অনেক পছন্দ। এটা হচ্ছে ঝোলা গুড়, ছোটো বা এটার সাথে আমার অনেক মেমোরি আছে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদের মধ্যে বসে এই গুড়টা দিয়ে আমরা রুটি খেতাম। এখনও আমার পছন্দ। ডেলিশিয়াস, ইউ ক্যান ট্রাই। দুধটা ভালো করে জাল করব, তারপর দেবো একটা তেজপাতা, 2টা এলাচ, 1 মুঠ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঢালবো, ঢালা শেষ, কারণ রেকর্ড করতে ভুলে গেছি। এবার ভালো করে ঘুটবো, আরও ঘুটবো। চাল 80% ফুটে গেলে আমি আমার বায়বীয় গুড়টা দিয়ে দিব। কি আজব, পড়ে না কেন? ও ফাইনালি। এবার আমি ডাল ঘুটনি দিয়ে হালকা একটু ঘুটবো যাতে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে। আর এত সুন্দর স্মেল, বাপরে! জাস্ট লুক অ্যাট দ্য কালার। আর এটা খেতে এত মজা হয়েছিল স্পেশালি গুড়টার জন্য। এরপর ট্রাই করেছিলাম দুধ চিতো, এটা ভেঙে গেছে, অনেক চেষ্টা করছি না ভাঙার, থাক আমিই তো খাবো। এটাও অনেক মজা হয়েছে, আমার মনে হয় এটা ম্যাজিক্যাল গুড়, এটা দিয়ে যা রান্না করবেন তাই মজা লাগবে। আর আপনি এই পিওর গুড়টা কিনতে গেলে এই পেজটা ভিজিট করতে পারেন, এখানে আপনি মেকিং প্রসেসও দেখতে পারবেন।